তাহলে উনি কিভাবে ইন্ডিয়া থেকে এসে আমাদের দেশে ঢুকবে এতটা সহজ আমি কখনোই মনে করি না। আর এটা একটা হচ্ছে ইন্ডিয়ার একটা চাল একটা। আমি একজন ছাত্র নেতা হিসেবে আমিও চাই এই বাংলাদেশে শেখ হাসিনা আসুক। হ্যাঁ, আসলে ভালো হবে। কেন ভালো হবে? ওটা রাস্তাঘাট আমাদের গরিবের জন্য খুব ভালো কাজ করছে শেখ হাসিনা। সে বাংলাদেশে আসবে তার এটার কোনো লক্ষ্য নেই। আমি গতকাল বিষয়টা দেখলাম যে উনি ডিসেম্বরে আসতে যাচ্ছে, সবাইকে নিয়ে আত্মসমর্পণ করবে। তো আমার কাছে বিষয়টা মনে হচ্ছে আসলে এতটা সহজ না। কারণ উনি যদি মানে থাকারই চিন্তা থাকতো উনি দেশেই থাকতো আমাদের এখানে। যার কারণে এত মানে 1800-2000 লোক মারা গেছে বা ছোটো বাচ্চা মারা গেছে, তার বিষয়ে কোনো অনুশোচনাও তার মধ্যে এতদিন আমরা দেখলাম না কখনো। উনি তো অডিও কলেই শুধু দিয়ে দিল, উনি কখনো ভিডিওতেও আসলো না। ভিডিওতে এসে যদি জনগণের সামনে একটা মানে ক্ষমা প্রদর্শন করতো তবু একটা কথা ছিল। আর আমি ব্যক্তিগতভাবে একটা জিনিসই মনে করি, যেমন তারেক জিয়া সাহেব 17 বছর লন্ডনে ছিল, উনি তো কখনো আসার চেষ্টা করেও আসতে পারে নাই। তাহলে উনি কিভাবে ইন্ডিয়া থেকে এসে আমাদের দেশে ঢুকবে এতটা সহজ আমি কখনোই মনে করি না। আর এটা একটা হচ্ছে ইন্ডিয়ার একটা চাল একটা, যেহেতু বাংলাদেশ তারেক জিয়া সরকার এখন চীনের বা পাকিস্তানের সঙ্গে করতেছে, চুক্তি করতেছে, যার কারণে ইন্ডিয়াটাকে অস্থিরতা তৈরি করার জন্য, আমাদের দেশটাকে অস্থিরতা তৈরি করার জন্য এটা একটা প্ল্যান সাজাইছে। তাছাড়া আর কিছু নেই, এটা সব বুলি আর কি। এটাই আর কি, আমার কাছে এটাই আর কি। না, আমি একজন ছাত্র নেতা হিসেবে আমিও চাই এই বাংলাদেশে শেখ হাসিনা আসুক। কারণ কেন? শেখ হাসিনার সাথে এদেশের জনগণের অনেক হিসাব নিকাশ রয়েছে। কারণ দীর্ঘ 17 বছরে যে লুটপাট করেছে সেই হিসাবগুলো আমরা বুঝে নিব, এবং 17 বছরে যে মায়ের বুক খালি করেছে সেই হিসাবগুলো আমরা বুঝে নিব। শুধু 17 বছর না, এই যে জুলাই আগস্ট 36 দিনে যে পরিমাণ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, গুলি করে হত্যা করেছে, আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে 6 মাসের শিশুকে হত্যা করেছে। এই দীর্ঘ 17 বছরে তো শুধু হত্যা গুম করেছে, কিন্তু এই 36 দিনে যে পরিমাণ প্রায় 2000-এরও অধিক মানুষকে হত্যা করেছে। এই 2000 মানুষকে হত্যা করেছে, এই হত্যার বিচারও কি এই বাংলাদেশে ওপেন জনগণ দেখতে চায়। তা আমরা ওয়েলকাম জানিয়েছি যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে। আর ছাত্র জনতা যদি সক্ষমতা থাকে আমরা আমাদের হিসাব নিকাশ আমরা বুঝে নেব। শেখ হাসিনা তো আসতে যাচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে, আপনি কি চান? হ্যাঁ, আসলে ভালো হবে। কেন ভালো হবে? ওটা রাস্তাঘাট আমাদের গরিবের জন্য খুব ভালো কাজ করছে শেখ হাসিনা। কি কি কাজ করছিল? দেশের উন্নয়ন করছে, রাস্তাঘাট, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্কুলের ছেলে মেয়েদের টাকা পয়সা দেওয়া, সব কাজই করছে শেখ হাসিনা। এখন ভালো নাই আপনারা? না, আমরা এখন ভালো নাই। কেন ভালো নাই? এই চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি সবসময় হচ্ছে। দোকানপাট সন্ধ্যার পরে সব বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তায় লোক থাকছে না, আমরা খুব অসহায়ের মধ্যে আছি। শেখ হাসিনা আসলে ভালো কি হবে? শেখ হাসিনা আসলে পারে কোনো চাঁদাবাজি হবে না, কোনো ছিনতাই হবে না, খুব আমরা ভালো আছি, ভালো থাকবো। কেমন ভালো থাকবেন? রাস্তাঘাটে কাজ করে আমরা আরাম পাবো। আগের থেকে ইনকাম এখন বেশি না কম? কম এখন। আগে কেন ইনকাম বেশি ছিল? আগে রাস্তাঘাটে 12টা 1টা পর্যন্ত লোকজন ঘোরাফেরা করছে, দোকানপাট মার্কেট খোলা ছিল, তখন রাস্তাঘাটে হয়েছে, ভাড়া হয়েছে। এখন ওই জিনিসটা নাই। সে বাংলাদেশে আসবে তার এটার কোনো লক্ষ্য নেই। এখন এই জন্য যতগুলো কর্মকাণ্ড করে গেছে এগুলো খেসার দিতে গিয়ে সে অলরেডি হয়ে গেছে। এখন বাংলাদেশে আসা মাত্রই সে একটা না একটা ইয়েতে পড়ে দেবে, এতে আর কোনো বিলম্ব হবে না। এতে ডেট নয়তো ইয়েতে কাস্টমি। তো সে এটা নিয়ে অবশ্যই আসবে না। যতগুলো বলে ওইগুলো হলো হতবাদি, হলো তাদের ওনার আমলটা কি কেমন ছিল? শেখ হাসিনা আমলে কেমন ছিল? দেশটা কেমন ছিল? আমল তো ভালোই ছিল, কিন্তু আমল দিয়ে কি করবো? আমলের পরে খেসারত দিতে গেছে, সেটাই তো অলরেডি করে নিচ্ছে, দেশকে গায়েল করে নিচ্ছে। উনি কি আসলে নিশ্চিত আসবে নাকি আসলে কথার কথা বলেছে? না, এগুলো হলো নেতা কর্মীদেরকে উজ্জীবিত একেবারে সচেতন রাখা আর কি। হ্যাঁ, না ভারতের কোন চাল দেখছেন এটা? না, ভারতের তাহলে কি আর বাংলাদেশ চলে নাকি? বাংলাদেশের মতন চলে, ভারতের মতন চলে।